ব্যাপার, আপনি রাস্তায় এরকম করছেন কেন? সাইড দিন। আপনাকে না একটা কথা বলবো। আমার সাথে আপনি কি কথা বলবেন? আমি যদি বিয়ে করি তাহলে আমি আপনাকেই বিয়ে করব। আগামী শুক্রবার আমার বিয়ে, দাওয়াত খেতে আসবেন। আল্লাহ হাফেজ। হইছে হইছে, দুলাভাইকে পেলে তো আমাকে ভুলেই যাবে, তখন কি আর এই বিমুকে মনে রাখবে নাকি? এই কি বলছিস? দুলাভাই তো অনেক দূরে, তুই তো আমার কাছের মানুষ। আমি আপনাকে বলছিলাম না আপনাকে আমার ভালো লাগে, কান্দা কি কথা যায় না? তোর কান দে, তোর কথা ঢুকবো না, কারণ কানের ভিতরে ময়লা পড়ছে। আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা ব্যাকা করতে হবে রে। আমি যে কথাটা বলেছি সেই কথাটা কি মাথায় থাকবে? খবরদার। কি ব্যাপার বিমু, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? কি বলো? কই না তো, আমি তো কান্না করতেছি না। আমি তো দেখতে পাচ্ছি তোর চোখে পানি। সত্যি করে বল, তোর কি হয়েছে? নওরিন আপু, তুমি আমার থেকে বয়সে বড় হলেও আমরা তো সবসময় বান্ধবীর মতো চলাফেরা করি। তুমিও আমার সাথে বান্ধবীর মতোই আচরণ করো, কিন্তু আজকে যখন মনে হচ্ছে তোমার বিয়ে, তখন না আমার বুকের ভেতর কেমন যেন একটা কষ্ট হচ্ছে। জানো, আমার অনেক আনন্দ লাগছে এটা ভেবে যে তোমার বিয়ে, কিন্তু আমি না আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। আরে বোকা নাকি তুই? কি পাগল হয়ে গেছিস? আমার বিয়ে হয়ে গেলে কি আমি দূরে চলে যাব নাকি? আমি মাঝে মাঝে তোর কাছে চলে আসব, আর তোর যখন ইচ্ছা হবে তুই আমার কাছে যাবি। শোন, তুই আমার ছোট বোন হলেও তোকে কিন্তু আমি বান্ধবীর চোখে দেখি। এভাবে কান্না করে আমার মুডটা নষ্ট করিস না। আর কিছুদিন পর আমার বিয়ে, তুই আমার বিয়েতে কত সুন্দর করে সাজবি, আর আশেপাশে যারা আসবে তারা তোকেও নজর দিবে। হইছে হইছে, দুলাভাইকে পেলে তো আমাকে ভুলেই যাবে, তখন কি আর এই বিমুকে মনে রাখবে নাকি? এই কি বলছিস? দুলাভাই তো অনেক দূরে, তুই তো আমার কাছের মানুষ। চল এবার আমরা যাই। বুঝেছি, চলো। আরে তারিকুল, এই রোদ্রের মধ্যে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, আপনি তো সবই জানেন। আর কিছুদিন পর আমার বিয়ে, তাই বন্ধু আশিককে জানানোর জন্য যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা, তোর এত বড় কলজার পাতা, তুই আমার পেটের মধ্যে এসে ফুসকে পাতাস। বান্দির বাচ্চা, দেখ আমি তোরে কি করি।
বাচ্চা তোর এত বড় কলিজা রে, এত বড় বুকের পাটা, আমার বাড়ি গেটের মধ্যে তুই কিছু কি মারতেছিস? এলাকার মধ্যে এমন কোন কৌতুক নাই, এমন কোন ছেলে নাই যে বিবিসি রে ভয় না পায়। আর তোর এত বড় বুকের পাটা কি করে এলো? আমি আজকে ছাড়বো না। মা জানো প্রতিদিন ওই আমার ডিস্টার্ব করে। কি হুনাইলি রে হারামজাদা, তুই আমার একটা মাত্র বেবি, তুই প্রতিদিন এসে ডিস্টার্ব কর। তোকে আমি পানি দিয়ে দিলাম, কত বছর কি করে এলো? কত বছর কি করে এলো? এই জন্যই তো এই এলাকার কেউ আপনারা দেখতে পারে না। এই যে আমি আজকে বলে গেতেছি, এই আপনার আসরের কারণে আপনার মেয়ের কোনদিন বিয়ে হবো না। সব দিয়ে গেলাম। তুই কখনো হগুন মারে না। চাপ মা কি কয় এগুলা? চাপ। আরে বান্দির বাচ্চা, আমার মেয়ের বিয়ে না হোক, আমার বিয়ে হলে চলো। স্টুপিড কথা করেছে কি না? ও বেবি, তোমাকে তো ডিস্টার্ব করে নাই, গায়ে হাত দে নাই, হালকা পাতলা ডিস্টার্ব করেছি। আর ডিস্টার্ব করবে না, ওরা এমন লাথি মেরে দিয়েছি ও সারা জীবন মনে থাকবে। চল। বাবা কি সুন্দর। আমার যদি কখনো বিয়ে হয় তাহলে আমি ওকেই বিয়ে করব। কি ব্যাপার, আপনি রাস্তায় এরকম করছেন কেন? সাইড দিন। আপনাকে না একটা কথা বলবো। আমার সাথে আপনি কি কথা বলবেন? আমাকে যেতে দিন তো। আপনাকে না আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি যদি বিয়ে করি তাহলে আমি আপনাকেই বিয়ে করব। আর ইউ ম্যাড? আপনি কি পাগল? আপনাকে আমি কেন বিয়ে করতে যাব? আপনি যাই বলেন, আপনাকে আমি চাই। আপনি জানেন আমার পিছে কত ছেলেরা ঘুরে? সো হোয়াট? আপনার পিছনে ছেলেরা ঘুরতেই পারে, তাই বলে কি আমাকেও ঘুরতে হবে? আপনি আমাকে সাইড দেন তো, যেতে দেন। আপনি জানেন আমার মাকে? আমার মা হলো বিবিসি মুনমুন। আচ্ছা, আপনি তাহলে বিবিসির মেয়ে। তার জন্যই তো বলি এত দেমাগ কোথা থেকে আসলো। আসলে মা যেমন, মেয়ে তো তেমনই হবে। যাই হোক, এত কথা বলতে পারবো না, আমাকে সাইড দিন, যেতে হবে আমাকে। একটা কথা শুনেন, আপনি বিবিসি মুনমুনের মেয়ে না? আশা করি আপনার বিয়ে কোনোদিনও হবে না। আগামী শুক্রবার আমার বিয়ে, দাওয়াত খেতে আসবেন। আল্লাহ হাফেজ। কি জীবনে প্রথম একটা ছেলেকে আমার ভালো লাগলো, তাও কিনা তার শুক্রবারে বিয়ে? আমি যদি বিবিসি মুনমুনের মেয়ে হয়ে থাকি এটা কখনো হতে দিব না। কিরে দোস্ত, কি হইল? এই যে দেখ তোর ভাগ্য, সমান বয়সে তারপর তুই আগে বিয়া করতেছিস, আর আমি 6 বছর গুইরা কিল কোথা খাইয়াও একটা বউ মিলাইতে পারতেছি না। বন্ধুরে, বিয়া শাদী এই সব কিছুই আল্লাহর হাতে। আল্লাহর ইচ্ছা মতোই বিয়া শাদী হয়। তবে তুই চিন্তা করিস না, খুব শীঘ্রই আল্লাহ তাআলা দেখবি তোর জন্য একটা লাল টুকটুকে বউ রেখে দিয়েছে, আর তাকে গিয়ে টপ করে উঠে নিয়ে আসবি। তোরা খালি কথা কবি না যাইবি না, আমি তো এই যে অনেক রাস্তা গেছিলাম হেন্দে ঘুরে এলাম আবার যাবেনি তো আগেই তো যাবে এখন। আহা হা খাউন ডাকে দে। আমি আপনাকে বলছিলাম না আপনাকে আমার ভালো লাগে? কান্দা কি কথা যায় না? তোর কান দে, তোর কথা ঢুকবো না, কারণ কানের ভিতরে ময়লা পড়ছে। আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা ব্যাকা করতে হবে রে। দোস্ত কি নিকে চাইছিলেন কই পর্যাপ্ত হইয়া? ওই তুই ফিস ফিস করে কি কস? কি যে কই বুঝবা পরে। আরে বুঝা বুঝি পরে থাক, পরে আগে ওরে তো বাঁচান লাগবো। আর আমার হাত পা চলতেছে না। হাত পাও না চললে পরে আঙ্গো বাসে আনো লাগবো, তাড়াতাড়ি আয়। কি ব্যাপার রুবেল ভাই, এভাবে দৌড়াচ্ছেন কেন? জীবনে দেখছি রাস্তাঘাটে টাকা পয়সা চিন্তা হয়, এই জীবনে প্রথম দেখলাম যে জামাই চিন্তায় হয়। জামাই চিন্তাই হয় মানে?
এখন কথা বলার সময় নাই। আরে জামাই চিন্তাই হয় মানে, তার মানে বন্ধু বন্ধু, এই বাসা খেলাই, তোর পাশে যদি কেউ বসে আমার মেয়ে বসবে। বয় মনের বলে তোর ওই চোখ দুটা যদি অন্য কোনো মেয়ের দিকে নজর যায়, তোর ওই চোখ দুটা উঠাই আমি কাটা চামচ দেখাবো। আমি যে কথাটা বলেছি সেই কথাটা কি মাথায় থাকবে? খবরদার। পয়সারি, তুই এটা কি করলি? আমার একমাত্র মেয়ে, আমার কলেজা মানিক, এর গতরে তুই এক তুলি। জীবনে আমার মেয়ের গতরে আমি একটা মশাবের বাদে নাই। আমি সবসময় এসি না ঘুরছি এই মেয়ের পিছনে, আর তুই এক তুলি। এই বান্দির বাচ্চা, তুই কেন না তোরা তোমার বুকের পাটা? আই চুপ। কেলা, আমি তোরা তোর তোমাকে ডরাই দিছি। আমি কাঁপি কা। থাম থাম থাম। হইছে, আর অভিনয় করতে হবে না। ফার্দার যদি আমার হবু হাজবেন্ডের দিকে আপনি চোখ দেন, তাহলে আপনার চোখ সাথে আপনার মেয়ের চোখ দিয়ে আমি ক্রাম বোর্ড খেলব। তাই নাকি? আমার হাত খালি চুলকাইতেছে। এইটুকু একটা ইন্দুরের বাচ্চা আমারে আরে আরে ঠের দে। বাবা রে বাবা, তোর এত বড় সাহস! আমার মিয়ার জামাইয়ের সামনে আমার চোখ দুটা নিয়ে তুই ক্যারাম বোর্ড খেলাবি? কখনো হুঁচার লোকজনের কাছে হাতির হাতে কখনো মশা পাচ্ছে? আজকে দেখ কে যেতে। হাত ভাঙার কৌশল আমি অনেকগুলাই জানি, কিন্তু কিভাবে আর কেমনে ভাঙবো সেটা আপনার উপর ডিপেন্ড করে। হায় হায়, এই মশার তো না অনেক শক্তি দেখতাছি। হাতে কি ফেল করবো নাকি? তুমি কই যাও? তোমরা আমার মেয়েটা সাইরা দাও। ও দুনিয়াতে ওই মেয়েটা স্যার আমার কেউ নাই। আমার ভুল হয়েছে, আমার গাট হয়েছে। এই যে আমি কইতেছে, কানে ধরতেছে, আমার মাফ করে দাও। বিবিসি খালা, তুমি আমাকে মাফ করে দিও। আসলে আমার এমনটা করা ঠিক হয়নি, কিন্তু তুমি তো জানো আমার মা নেই। তোমাকে আমি আমার মায়ের চোখেই দেখি। একটা কথা মনে রাখবে, বিয়ে শাদী কখনো জোর করে হয় না। বিয়ে শাদী হলো আল্লাহ তাআলা সবার ভাগ্যে লিখে রাখে। যার সাথে হবে সেটা আগেই ঠিক থাকে। তুমি বলো, তুমি জোর করে তোমার মেয়েকে যদি ওর সাথে বিয়ে দাও, যদি ওদের মনের মিলন না হয়, তাহলে কিভাবে সম্ভব বলো? ওরে মা, তুই আমার চোখটা খুলে দিলে। জোর করে সব কিছুই পাওয়া যায়, কিন্তু কারো মন পাওয়া যায় না। আমার মেয়েটারে যদি জোর করে বিয়ে দিতাম, আমার মেয়েটা সুখী হইতো না। আমারে তোমরা মাফ করে দাও, কিন্তু আমার মেয়েটার আমি কার কাছে বিয়ে দেব? আসলে হয়েছে কি, 6 বছর ধরে গইরাম মায়ের কথা খাইয়াও এখনো চোখে বললাম না কারণ। বাবা, তুমি আমাকে আর লজ্জা দিও না। আসলে বয়স হয়ে গেছে গা, তো সেই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছি। ওই যে মানুষ কয় না যে বয়স হয়ে গেলে মানুষ পোলাপান হয়ে যায়, আমি এই পোলাপান হয়ে গেছি গা। তোমার শাশুড়ি একটা আই হেটু, একটা আই হেটু। তোমাকে মিলাই দিলাম আর বাজার লেগে। খারাপ এই যে এই যে মাঝখানে খারাপ, আমার মাঝখানে খারাপ। আজকে থেকে আমার ফ্যামিলি বুঝতে